হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। এটি হচ্ছে বিবাহিত নারী বশীকরণ মন্ত্র। সাত মাত্র 7 বার মন্ত্রটি পাঠ করে কীভাবে আপনি যে কোনো বিবাহিত মহিলাকে আপনার বশে আনতে পারবেন এবং আপনার বাধ্যকতাও করতে পারবেন। কীভাবে আপনার এই মন্ত্রটিকে কাজে লাগিয়ে আপনার কার্যসিদ্ধি সম্পন্ন করতে পারবেন, সেই পুরো বিষয়টা আমি ভিডিওর মধ্যে বলে দেব। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে না স্কিপ করে। কারণ টেনে টেনে দেখলে অনেক নিয়ম মিস হয়ে গেলে পরে আপনারা কাজ করলে কাজের ফলাফল পাবেন না। কারণ এসব কাজে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি হলে কাজের ফলাফল পাওয়া যায় না। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আপনার ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, মাত্র 7 বার মন্ত্রটি পাঠ করে যে কোনো বিবাহিত মহিলার সঙ্গে আপনি সহবাস করতে পারবেন বা মিলন করতে পারবেন। কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে এই যে মন্ত্রটি দেওয়া আছে, ছোটো মন্ত্র হলেও খুবই পাওয়ারফুল একটি মন্ত্রটি, অনেক হাজার হাজার বছর আগে পুরনো বই থেকে সংগ্রহ করা একটি মন্ত্র। আপনাদের সুবিধার জন্য আজকে আপনাদেরকে দিলাম। তো যে কোনো মন্ত্র কাজে লাগানোর ক্ষেত্রে এটা স্পষ্ট উচ্চারণ হতে হবে। উচ্চারণে যদি ভুল হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। তো স্পষ্ট উচ্চারণ আবশ্যক এই কাজ করার জন্য। তো আপনারা সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার পাঠ করে শোনাচ্ছি। ওম নমো মহামাতালি চালানি আরানি অমুক মোর স্মরণী সাহা। তো এই যে ব্র্যাকেটে দেওয়া আছে অমুক বা অমুখী, এই অমুকের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে দিবেন। আপনি যে ব্যক্তিকে আপনার বাধ্যগত করতে যাচ্ছেন বা আপনার বশে আনতে যাচ্ছেন, এই জায়গায় শুধু তার নামটি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন, একদম মুখস্থ করে নেবেন, যাতে ভুল ত্রুটি না হয়। সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে আপনি ওই মেয়েটির আশেপাশে থাকবেন, বা যদি সম্ভব হয় সামনে থেকে বলার, তাহলে সামনে গিয়ে মাত্র এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মাত্র 7 বার পাঠ করবেন। আপনার জন্য একদম পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। আপনি যদি সামনে গিয়ে পাঠ করতে না পারেন, অসুবিধা হয়, তাহলে আশেপাশে থেকে পাঠ করলেও চলবে। তো ভিউয়ার্স, এটা যে কোনো দিন করতে পারবেন, আপনারা যে কোনো সময় করতে পারবেন। তো আপনারা তার সামনে গিয়ে শুধু 7 বার মন্ত্রটি পাঠ করবেন। আপনার সাথে সহবাস না করা পর্যন্ত সে স্থির হতে পারবে না। আপনার জন্য একদম কুত্তা পাগল হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখে সুন্দরভাবে কাজটি করেন। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাতে পারেন, বা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।